ভগবান কৃষ্ণ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন বর্ণনা জ্ঞানে শ্রবণ ও বুঝতে না পারার কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন, আশ্চর্যবোধ বর্ণনা, আশ্চর্য জ্ঞানের শ্রবণ ও বুঝতে না পারার কথা বলেছেন। প্রকৃত অর্থে আত্মজ্ঞান বলতে কি বোঝাতে চাইছেন? আত্মজ্ঞান বলতে আপনাকে বুঝতে হবে আমি এই শরীর নই, আমি হচ্ছে আত্মা। আর আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবায় যুক্ত হওয়া। যেরকম আমার হাত হচ্ছে শরীরের অংশ, এই হাত হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই বডি। এই হাত হচ্ছে আমার শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা। ঠিক সেই রকম এই আত্মা সপ্তম অধ্যায়ে ভগবান আরও পরিষ্কার বলবেন, এই শরীরটা 8টা উপাদান দিয়ে তৈরি। ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধির এবচর। মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এটা যে 5টা স্থূল পদার্থ দিয়ে এই বডিটা তৈরি। আর এর ভিতরে রয়েছে 3টা সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি, অহংকার, এইটা তৈরি। আর এটা ততক্ষণ কার্যকরী হতে পারে না যতক্ষণ এর ভিতরে এটা, যেরকম মোবাইল ততক্ষণ কাজ হতে পারে না যতক্ষণ সিম কার্ড না ঢুকানো হচ্ছে। তাই ভগবান প্রত্যেক শরীরে একটা করে কর্ডলেস সিম কার্ড ঢুকিয়েছেন, যেটা হচ্ছে আত্মা। আত্মা থাকলে এই শরীরটা কাজ করে। তাই কোনো সদ্গুরু যখন আপনি লাভ করবেন, সদ্গুরু আপনাকে বুঝাবেন আপনি দেহ নন, আপনি দেহের সঙ্গে সম্পর্কিত। এই যে আত্মীয় মনে করছেন, এরা আপনার আত্মীয় নয়। প্রকৃত আত্মীয় হচ্ছে যারা আত্মার সঙ্গে সম্পর্ক। ভগবান হচ্ছেন আমাদের পরমাত্মা, তার সঙ্গে যত জীব সবাই আমার আত্মীয়। আমি যদি মনে করি আমার বাবার ভিতরে আত্মা আছে, পশু পাখির ভিতরে আত্মা, সবাই আমার আত্মীয়। যখন আমি ভগবানকে পরম ব্রহ্ম ভগবান বলে স্বীকার করব, তখন সব জীবকে তখন ভালোবাসব। ভগবান হচ্ছেন, গীতায় বলেছেন, আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, আর সমস্ত জীব হচ্ছে সন্তান। যখন আপনার আত্মজ্ঞান হবে তখন আপনি বুঝতে পারবেন সমস্ত জীবের প্রতি আপনি দয়া করবেন, কাউকে আর হত্যা করবেন না, কেটে খাবেন না। সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ, সমস্ত জীবের ভিতরে ভগবানের অংশ আত্মা রয়েছে, কাউকে আপনি আঘাত করতে পারবেন না। এই তত্ত্ব তখন কেউ বুঝতে পারে যখন কোনো প্রকৃত গুরু, যিনি কৃষ্ণের ভক্ত, সেই গুরুদেব যখন আপনাকে এই ভগবত গীতার জ্ঞান দিয়ে গড়ে তুলবেন। যেরকম উদাহরণ দেওয়া যায়, উড পেন্সিল বা কাঠ পেন্সিল, কাঠ পেন্সিলের ভিতরে শীষ রয়েছে। শার্পিং করে না, শার্পিং ব্লেড বা মেশিন দিয়ে শার্পিং করে, খুব ধীরে ধীরে করে করে এই কাঠ পেন্সিলের কাঠটা মূল না, কিন্তু মূল হচ্ছে ভিতরের শীষটা। খুব সুন্দর করে ঘষতে ঘষতে শীষটা বেরোবে, সেই শীষ দিয়ে আপনি সুন্দর করে আর্ট করতে পারেন। ঠিক সেই রকম এই শরীরের কোনো মূল্য নেই, কিন্তু এই শরীরের ভিতরে যে আত্মা আছে, সে আত্মবোধ জ্ঞান গুরুদেব জাগরণ ঘটাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি শরীর থেকে আলাদা। তাই শরীরের কোনো সুখ দুঃখ তখন আপনাকে স্পর্শ করবে না, আত্মীয় স্বজনের কোনো সুখ দুঃখ আপনার গায়েও লাগবে না। আপনি তখন বুঝতে পারবেন আমি ভগবানের অংশ, আমি অত্যন্ত সুখী ব্যক্তি। এখন আমরা ভগবানকে ভুলে গিয়ে দুঃখে ভিখারির মতো হাত পাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, ভিক্ষা করে যা পাচ্ছি খেয়ে পরে সবাই বাঁচছি। যখন আমার আত্মতত্ত্ববোধ জ্ঞান হবে, আপনার শুধু পরিবার নয়, সারা দুনিয়াটা হচ্ছে আপনার সংসার। আপনি ব্রড মাইন্ডেড হয়ে যাবেন, আপনার চিন্তা চেতনা, আপনি শুধু করোনার দ্বারা আপনার পরিবারের চিন্তা করবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সারা জগতের যেন মঙ্গল হয়।